আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল 10 মিনিট স্কুলে। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে ওয়াজ ওয়্যার। আচ্ছা, আমরা অনেকেই এইটা জানি যে ওয়াজ ওয়্যার হচ্ছে গিয়ে ছিল, এরকম অর্থ প্রকাশ করে। ওয়াজ ওয়্যার অর্থ হচ্ছে গিয়ে ছিল। হ্যাঁ, ঠিক আছে, সেটা হচ্ছে কি ঠিকই, আপনারা জানেন। আচ্ছা, অনেক সময় ওয়াজ ওয়্যার মূল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয় সাবজেক্টের পরই। কি বলছি আমি, যে ওয়াজ ওয়্যার আবার কখনো কি হয়, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সাবজেক্টের পরপরই। আবার যখন অতীতে চলমান কোনো কাজ থাকবে, আমরা হয়তো অনেকেই জানি যে অতীতে দুটি কাজ সম্পন্ন হয়, একটি হচ্ছে গিয়ে চলমান আর একটি হচ্ছে গিয়ে ঘটমান। তো যেটি চলমান কাজ থাকবে সেটিতে আমরা এজ এ হেল্পিং ভার্বস ওয়াজ ওয়্যার ব্যবহার করতে পারবো। তো আমরা এখন জেনে নিই কখন, কিভাবে, কোথায় ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। তো আজকে আমরা দেখবো যে একটি রুলস, সেটি হচ্ছে গিয়ে এখানে একটি রুলস লেখা রয়েছে, দেখেন আপনারা একটু। সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস V1 ING, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস এর একটি স্ট্রাকচার। তো এটা হচ্ছে গিয়ে অতীতে চলমান কাজের মাধ্যম। অতীতে যখন একটি কাজ চলমান থাকবে তখন আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে লেখা আছে ওয়াজ ওয়্যার প্লাস V1 ING। আমি একটু ধারণা দিয়ে দিই যে অতীতে চলমান কাজগুলো কিরকম হতে পারে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, বলতেছি যে সেগুলো হচ্ছে গিয়ে আপনি যখন বলবেন যে আমি কলেজে যাচ্ছিলাম বা যাইতেছিলাম, হ্যাঁ, তখন দেখেন আপনারা যে কাজটা কিন্তু অতীতে চলমান, বর্তমানে না। বর্তমানে আমরা কি বলি, আমি কলেজে যাই, আমি কলেজে যাই বা যাইতেছি। হ্যাঁ, চলমান হলে আমরা বলবো যে আমি কলেজে যাইতেছি বা যাচ্ছি, ঠিকই এরকম। তো আর যদি আমরা অতীতে চলমান বলি, অতীতের কথা বলি, তাহলে হবে আমি কলেজে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক এরকমই। তো আপনি আরো এরকম বাক্য বলতে পারেন, সেটি হচ্ছে গিয়ে আমি কাজ করছিলাম, কাজ করিতেছিলাম, আমি একটি চিঠি লিখতেছিলাম, আমি একটি চিঠি লিখছিলাম, আমি ঢাকা যাচ্ছিলাম, আমি ঢাকায় যাইতেছিলাম। হ্যাঁ, ইটিসি আপনারা যা বলতে পারবেন তাই হবে গিয়ে চলমান অতীত। ঠিক আছে, এরকম বাক্য। এভাবে যদি বাক্য আপনারা বানান বা তৈরি করেন তাহলে কিন্তু এরকমই হবে। আচ্ছা, আমরা একটু ইউজ জেনে নেই ওয়াজ ওয়্যারের। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। আচ্ছা, সাবজেক্ট মানে তো আমরা অনেকেই এখন ইতিমধ্যে জেনে ফেলেছি যে সাবজেক্ট হচ্ছে গিয়ে কর্তা, যে বাক্যে নিজে কাজ করে তাকে কি বলে, কর্তা বলে। ঠিক আছে, ওকে। তো সাবজেক্ট হচ্ছে গিয়ে তারপর প্লাস এজ এ হেল্পিং ভার্বস ওয়াজ ওয়্যার আমরা ব্যবহার করব। তো ওয়াজটা আমরা কখন ব্যবহার করব এবং ওয়্যারটা কোথায় ব্যবহার করব। ওয়াজ হচ্ছে গিয়ে যখন আমরা সাবজেক্ট ফার্স্ট পারসন থাকবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, যখন সাবজেক্ট ফার্স্ট পারসন থাকবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকবে, তখনই আপনারা সাবজেক্টের পরপরই কি বসাবেন, ওয়াজ বসাবেন। আর যদি ওয়্যারটা হচ্ছে গিয়ে তখনই বসাবেন যখন আপনারা সাবজেক্ট থাকবে কি প্লুরাল এবং সেকেন্ড পারসন, ইউ, তুমি, তোমরা, তারা, এরকম যদি থাকে তাহলে আপনি ওয়্যারটা বসাবেন সাবজেক্টের পরপরই এজ এ হেল্পিং ভার্বস। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এটা জানলাম। তাহলে আমি এখানে দেখো কয়েকটি উদাহরণ দিয়েছি। একটি হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং। ওকে, তাহলে আমি সাবজেক্ট হিসেবে আই নিয়েছি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। তো আমি এখানে বলেছি ইতিমধ্যে যে ফার্স্ট পারসন হলে এই দুইটার মধ্যে হেল্পিং ভার্বস হিসেবে বসবে ওয়াজ। আর এখানে আমি ওয়ার্কিং লিখেছি, V1 এর সাথে ING যোগ করতে হবে চলমান কাজে। আসলে আমি একটিতেই বলতেছি যে সব ধরনের চলমান কাজে আপনারা V1 এর সাথে ING যোগ করবেন। এটা হচ্ছে গিয়ে একটি শর্টকাট টেকনিক। তো সেটি হচ্ছে গিয়ে আই ওয়াজ এবং ওয়ার্ক V1। আমি এখানে বলছি যে
আই ওয়াজ ওয়ার্কিং মানে ওয়ার্ক হচ্ছে গিয়ে কাজ করা, আর আমি যখন চলমান করতেছি জিনিসটাকে কাজটাকে যখন চলছিল অতীতে তখন হচ্ছে গিয়ে আমি কাজ করতেছিলাম বা করছিলাম এরকম। তো তাহলে সেটি হবে গিয়ে ওয়ার্ক করতো কাজ করা, আর আইএনজি হচ্ছে গিয়ে আমি এখানে যোগ করলাম কি হিসেবে, কিসের জন্য, যখন আমি চলমান বুঝাচ্ছি বাক্যটা আমি কি বুঝাচ্ছি, যখন চলমান বুঝাচ্ছি। আই ওয়াজ ওয়ার্কিং আমি কাজ করতেছিলাম, আমি কাজ করছিলাম। আচ্ছা আমরা এইরকম বাক্যে সাবজেক্ট চেঞ্জ করে অন্যভাবে বলি, যেখানে সাবজেক্ট যদি থাকতো এখানে আই না হয়ে যদি থাকতো দে, হ্যাঁ তাহলে কি হতো, এখানে ওয়াজ হতো না, ওয়াজ হবে না। এখানে আমি বলেছি যখন তার ফার্স্ট সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে প্লুরাল থাকবে তখনই আপনারা ভার্ব হিসেবে ওয়ার দিবেন, কেউ দিবেন ওয়ার। তাহলে এখানে সাবজেক্ট দে হলে এখানে হবে ওয়ার, দে ওয়ার ওয়ার্কিং তারা কাজ করিতেছিল বা করছিল, এরকমই। আমরা এখানে চেঞ্জ করতে পারি, আবার এখানে আমরা কারো নাম দিতে পারি, এখানে হতে পারে করিম, সালমা, রহিমা এরকম, ঠিক আছে। তাহলে আমরা যখন রহিমা কারোর নাম উল্লেখ করব, যখন যে কোনো নাউন যদি আমরা থাকে সাবজেক্ট হিসাবে, তাহলে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ নাউন মানে তো যে কোনো কিছুর নাম, তো নামটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে আমরা ওয়াজই থাকবে, মানে ভার্ব আমি তো বলেইছি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখনই আপনারা সাবজেক্টের পর এজ এ হেল্পিং ভার্বস আপনারা ওয়াজ ব্যবহার করবেন। তাহলে সালমা ওয়াজ ওয়ার্কিং, সালমা কাজ করিতেছিল, সালমা কাজ করছিল, হ্যাঁ এরকমই। তো আমরা নেক্সটে আরেকটি উদাহরণে যাই, সেটি হচ্ছে গিয়ে হি ওয়াজ গোয়িং তিনি যাচ্ছিলেন বা যাইতেছিলেন, এরকম। তো তাহলে গো মেইন ভার্ব V1 সেটি হচ্ছে গিয়ে, তারপর আমরা এটার সাথে আইএনজি যোগ করেছি। কেন আইএনজি যোগ করেছি এটা তো আমরা অনেকেই জেনে ফেলেছি, সেটি হচ্ছে গিয়ে যখন চলমান, আর আমাদের স্ট্রাকচার হচ্ছে গিয়ে যখন হেল্পিং ভার্বস থাকবে চলমান কোনো কিছু তখন হেল্পিং ভার্বের সাথে আমরা V1 মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব, হেল্পিং ভার্ব দিয়ে তারপর প্লাস V1 মেইন ভার্বের সাথে আইএনজি সরাসরি যোগ করে নিব যেহেতু এটা চলমান। হ্যাঁ তাহলে হি ওয়াজ গোয়িং এখানে হয়েছে। তো আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে লিখতে পারি যে দে ওয়ার গোয়িং তারা যাইতেছিল বা যাচ্ছিল, হ্যাঁ ওইরকম। তো আচ্ছা আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কি নেক্সট যেটি হচ্ছে কি এক্সাম্পল, সেটি হচ্ছে গিয়ে দে ওয়ার প্লেইং, এখানে হচ্ছে কি তারা খেলিতেছিল বা খেলছিল, ঠিক আছে। আপনারা হয়তো পাস্ট কন্টিনিউয়াস নিয়ে ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছেন বা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে হবে পাস্ট কন্টিনিউয়াস, চলমান কোনো কিছু অতীতের কিভাবে হবে। হ্যাঁ তো সেটি হচ্ছে কি দে ওয়ার প্লেইং, এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করি, দের পরিবর্তে আমি যদি আই দেই তাহলে আই ওয়াজ প্লেইং আমি খেলিতেছিলাম। যদি আমি এখানে সেকেন্ড পারসন দেই তাহলে কি হবে, ইউ হবে, ইউ ওয়ার প্লেইং, ইউ ওয়ার প্লেইং, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন প্লুরাল মানে সেকেন্ড পারসন, হ্যাঁ এটা। তো ইউ আমরা কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, তোমরা খেলছিলে, তার তোমরা খেলছিলে এরকমই তো হয়। তাহলে দে এটা হচ্ছে প্লুরাল, তাহলে ইউ ওয়ার প্লেইং ইউটা আমরা লিখতে পারি। ইউ সেকেন্ড পারসন যখন আমরা সেকেন্ড পারসন কেউ বুঝাবো তখনই আমরা ইউটা দিয়ে ওয়ার দিব। তারপর এখানে হচ্ছে কি হি ওয়াজ প্লেইং হবে, হি এর পরিবর্তে দে এর পরিবর্তে হি এবং ওয়ার এর পরিবর্তে ওয়াজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার আমরা চলমানে কখন কিভাবে মানে ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াসে অতীতে যখন চলমান কোনো কাজ থাকবে তখনই আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার ঠিক এভাবে করব। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকু। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।